স্যার আপনি অবগত আছেন যে 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আশা করেছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা দেবে, কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ যাবতীয় কার্যক্রম পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা সেটা করতে পারছি না। যেহেতু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার সেই প্রসঙ্গে আমরা বলতে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনোভাবেই অন্তর্ভুক্ত হতে চাই না। সেইগুলো নিয়ে আমরা 9টা দাবি নিয়ে আসতে সেখানে যেখানে আমরা দাবি অধিভুক্ত কিন্তু কেন আমাদের ফর্ম বিলাপের যে নোটিশটা দেওয়া হয়েছে দাবি অধিভুক্ত লেখা আছে? এখন প্রথম দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রশাসক দ্বারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরীক্ষা দিব না। দ্বিতীয় দাবি, রেজিস্ট্রেশনের সকল টাকা এই অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে জমা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আমাদের খেটে খাওয়ার টাকা একটা টাকাও দিতে পারে না। তৃতীয় দাবি হচ্ছে নিজ নিজ ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিব। আমরা কেন ঢাকা কলেজে পড়া সত্ত্বেও ইডেন কলেজে যাবো? ইডেন কলেজের মেয়েরা কেন ইডেন কলেজে পড়া সত্ত্বেও ঢাকা কলেজে আসবে? এইটি আমরা চাই না। চতুর্থ দাবি হচ্ছে প্রস্তুত কাঠামো 7 কলেজের শিক্ষক দ্বারা প্রস্তুত করতে হবে। পরীক্ষার খাতা 7 কলেজের শিক্ষক দ্বারা মূল্যায়ন করতে হবে। আমরা 7 কলেজের শিক্ষক দ্বারা পড়াশোনা করব আর আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এটা কোনোদিনও হবে না। পঞ্চম দাবি হচ্ছে পরীক্ষার ফলাফল 40 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। নন প্রমোটেড শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সিডিপিএর শর্ত বাতিল করতে হবে। আমরা পরীক্ষা দিব আজ, পরীক্ষার ফলাফল পাবো আগামী 7 মাস পর, এগুলো আমরা মানবো না। 40 কর্মদিবসের ভিতরে যদি পরীক্ষার ফলাফল দিতে বাধ্য হয় তাহলে আমরা একজন শিক্ষার্থী পরীক্ষায় বসবো না। এখন বাকি দফাগুলো আমরা 6 নাম্বার আসি। 6 নাম্বার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন অর্থাৎ ভিসি নিয়োগের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 23-24 শিক্ষাবর্ষ সহ সকল শিক্ষার্থীদের ডেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করতে হবে, মানে হবে। সকল দাবি ইউজিসি বা অন্তর্বর্তীকালীন প্রশাসন মেনে নিলেই আমরা 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হব, অন্যথায় আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না। বাকিটা সাবমিট করব। মনোনয়ন শিক্ষার্থীদের ফি কমাতে হবে। নাম্বার হচ্ছে অন্তর্বর্তী প্রশাসনে পরীক্ষার দেখভাল করতে হবে এবং অন্তর্বর্তী প্রশাসন আমাদেরকে লিখিত একটা স্টেটমেন্ট দিতে হবে যে আমরা অধ্যাদেশ হওয়ার পর, বিসি হওয়ার পর তৎক্ষণাৎ ডাকিবি সকল সুযোগ সুবিধা পাবো। আজকের মধ্যে না দিলে, আজকের মধ্যে আমাদের দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে আমরা এখান থেকে যাচ্ছি না। প্রশাসনের যদি সেই ক্ষমতা না থাকে আর দাবিগুলো মানা, তাহলে ইউজিসি আমাদের এই দাবিগুলো মানতে বাধ্য হবে, অন্যথায় আমরা পরীক্ষা তো দিবই না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। হ্যাঁ ঠিক, আমরা এই অন্তর্বর্তীকালীন প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে দিকে কোনো এক পা সরব না। দরকার পড়ে আমরা এখানেই শহীদ হয়ে যাবো। পরীক্ষা নিয়ন্ত্রকের 2জন প্রতিনিধি আপনার হয়ে কাজ করবে, রেজিস্ট্রার দপ্তরের 2জন প্রতিনিধি আপনার হয়ে কাজ করবে এবং বিসি প্রতিনিধি কাজ করবে। কিন্তু এই প্রতিনিধিদের আমরা আজ পর্যন্ত দেখছি না। আমরা শুধু প্রশাসন সার্ভিসই তো দৌড়ে আপনার কাছে চলে আসেন। আপনি কার কাছে যান আমরা আদৌ জানি না, বা কিভাবে সমাধানটা হচ্ছে আমরা জানি না। কিন্তু আজকে কিন্তু আমাদের ওদের হয়ে সমাধানটা আপনার করে দিতে হবে, এটা হলো আমাদের মূল বিষয়। সমাধান ভাই আজকে লাগবে, মানে আজকে সমাধান আজকে লাগবে, মানে আজকে।